হুগলিতে রাজ্য সম্মেলন দীর্ঘদিন পরে কলকাতার বাইরে কোথাও হচ্ছে এবং এটা নিয়ে অনেক প্রত্যাশা বামপন্থী কর্মীদের মধ্যে, সিপিআইএম এর কর্মীদের মধ্যে। তো এইটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন এই সম্মেলনটা? শুধুই একটা পার্টির সম্মেলন নাকি এটা 2026 বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেল এখান থেকে? আমাদের কনফারেন্সটা হয় আমাদের পার্টির যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের প্রতি 3 বছর অন্তর একেবারে নিচের স্তর থেকে শাখা থেকে একেবারে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের কনফারেন্স হয়, পার্টি কংগ্রেস পর্যন্ত। তারই অঙ্গ হিসাবে আমাদের এই রাজ্য সম্মেলন। ঘটনাক্রমে সামনের বছরে বিধানসভা নির্বাচন না থাকলেও এই সময় কনফারেন্স হতো। যদিও এই সময় ঘটনাচক্রে তাই এবং এটা হতে সিপিআইএম এর গঠনতন্ত্র এইভাবেই চলছে, এইভাবেই চলে, তবুও যেরকম পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি, বিধানসভা আসন সংখ্যা অন্তত বামফ্রন্ট 0, তো এইখানে এইটা কতটা এবারে এবং বিধানসভা যেহেতু পড়ছে সামনে, কতটা ইম্পর্টেন্ট এই রাজ্য সম্মেলনটা পার্টি কর্মীদের চাঙা করার ব্যাপারে? আমাদের তো শুধুমাত্র কনফারেন্স না, আমরা ধারাবাহিকভাবেই হচ্ছে আমাদের পার্টিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া, আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম সমস্ত কিছুতে অংশগ্রহণ ঘটানোর ক্ষেত্রে আমাদের ধারাবাহিক একটা প্রক্রিয়া জারি আছে। আর কনফারেন্সের মধ্যে দিয়ে সেই বিষয়গুলোই আলোচনা হবে, যাতে আমাদের যে আন্দোলন সংগ্রামগুলো, সেই আন্দোলন সংগ্রামের একটা মূল্যায়ন আমাদের হবে, সেই মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের যে সাফল্যগুলো আছে সেগুলোকেই যেমন আমাদের আলোচনা হবে। আর আমাদের তার থেকে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কি করে দুর্বলতা থেকে অতিক্রম করা যায় আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও, আমাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রেও, সেটাই কনফারেন্সে মূলত আলোচনা হবে। এই রাজ্য সম্মেলন মানে তো বেসিক্যালি একটা মহাযজ্ঞ টাইপ, প্রচুর মানুষজন এখানে উপস্থিত থাকবেন। দেবব্রত বাবু, আপনি যেহেতু পুরোধার আপনাকে পুরোহিত বলা যেতে পারে, তো এখান থেকে আপনি বলতে পারবেন যে প্রস্তুতি কিরকম? ব্যাপারটা হচ্ছে যে এইরকম ব্যাপার নয় যে আমি সবটা করছি। ব্যাপারটা হচ্ছে আমাদের এই কনফারেন্সটাকে আমরা একটা নিছক ইভেন্ট হিসেবে নিই। এই কনফারেন্সটাকে আমরা নিয়েছি আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মতৎপরতার একটা অংশ হিসেবে। ফলত কিছু লোকজন টাকা পয়সা তুললো, কিছু লোকজন একটা অ্যারেঞ্জমেন্ট করে দিল, একটা ঘর বুক করে দিল, সেখানে কনফারেন্স হয়ে গেল। ব্যাপারটা এরকম জায়গায় কিন্তু নেই। আমরা কনফারেন্সের বার্তাটা মানুষের কাছে নিয়ে যাওয়াটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য ছিল, যে কোন পরিপ্রেক্ষিতে, কোন রাজনৈতিক প্রেক্ষাপটে যে কনফারেন্স হচ্ছে বা কনফারেন্সের উদ্দেশ্যটা কি। নাহলে নিছক একটা অত বড় সম্মেলন হলো, কিছু হলো, হয়ে গেল, ব্যাপারটা কাজের কাজ হতে পারে না। সেই জন্যে আমরা এটা লক্ষ্য করেছি, আমরা এটা আমাদের যা টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা আমাদের জেলার মধ্যে আমাদের বার্তা নিয়ে, পার্টির বার্তা নিয়ে আমরা কত মানুষের কাছে পৌঁছাতে পারি, এটাই ছিল আমাদের লক্ষ্য। তারপরে সেই মানুষ সে যা সাহায্য করবেন, কেউ 10 টাকাও করতে পারেন, 5 টাকাও করতে পারেন, কেউ আবার 5000 টাকাও করতে পারেন, যা সাহায্য করবেন সেই সাহায্য আমরা গ্রহণ করব। ইতিমধ্যে এইটা আমাদের কাছে বড় বিষয়, প্রায় 5 লক্ষ পরিবারে আমরা পৌঁছাতে পেরেছি। আজ এই গণশক্তি পত্রিকাতেও আমার লেখার মধ্যে আছে। এটা হচ্ছে বড় সাফল্য। গোটা জেলা জুড়ে আমাদের সমস্ত কর্মীরা অভূতপূর্বভাবে তারা হচ্ছে এই কনফারেন্স সফল করতে নেমেছেন, কাজ করছেন, গত 2 মাস ধরে কাজ করছেন। শুধু ডানকুনিতে কনফারেন্সটা হচ্ছে, কিন্তু ডানকুনির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ডানকুনি পার্শ্ববর্তী যে এলাকা তার মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণত আমরা যা দেখি, সাধারণত আমাদের কনফারেন্স করার ব্যবস্থাকে যেখানে ভেন্যু হয় সেই এলাকায় বাড়তি দায়িত্ব, সেই এলাকায় মূলত দায়িত্ব নেয় আশেপাশে কিছু এলাকা, কিন্তু আমরা সমগ্র জেলাটাকে এবার ইনভলভ করতে পেরেছি। সমগ্র জেলার সমস্ত আমাদের এরিয়া কমিটি, আমাদের পার্টি সদস্যরা, সমর্থক দরদিরা, তারা সবাই এই কনফারেন্সকে সফল করার জন্য ভূমিকা পালন করছেন। এখানে কতজন নেতা নেত্রী উপস্থিত থাকছেন, এক্স্যাক্ট কি ফিগার বলা সম্ভব? আমি এক্স্যাক্টলি ফিগার তো আমাদের একটা তো আছেই, এটা তো এরকম হয় না। আমাদের 2টো পার্ট আছে, একটা হচ্ছে আমাদের ইনার পার্টি, আমাদের যেটা কনফারেন্স বলা হয় সেটাকে প্রক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের প্রকাশ্য সমাবেশ, ওপেন সেশন। প্রকাশ্য সমাবেশে বিপুল মানুষের সমাগম হবে, ওটা 25 তারিখ হবে, শেষ দিনে বিপুল মানুষ হবে। যদিও এই প্রকাশ্য সমাবেশটা
মূলত হুগলি জেলারই একটা জমায়েতের এই টার্গেট নেওয়া হয়েছে। সেইভাবে গোটা রাজ্যের যে ব্যাপক, কারণ আমাদের সামনে ব্রিগেড আছে, ব্রিগেড সমাবেশ আছে, সেইগুলো 3টে যে গণফ্রন্ট আছে আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন, তারপর হচ্ছে যে কৃষক, ক্ষেত মজুর, এরা যে এই সমাবেশ ডেকেছে সেটা আছে। কিন্তু এটা মূলত জেলার সমাবেশকে পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষজন আসবে না হয়। আর যেটা আমাদের প্রতিনিধি অধিবেশন হবে, সেই প্রতিনিধি অধিবেশন তো সিলেক্টেড, ওটা তো আমাদের নির্বাচিত হয়ে যেতে হয় ওখানে। সেখানে আমাদের সব মিলিয়ে সংখ্যাটা 550-র মধ্যে দাঁড়াবে। মোটামুটি আমরা খবর পাচ্ছি বাজেট 80 লক্ষ টাকা, ভুল হলে আপনি শুনতে নেবেন, এবং 250টি বোধহয় হোটেল রুম বুক করা হয়েছে, যা শোনা যাচ্ছে। তো একটা প্রশ্ন আসছে যে সিপিআইএম যখন এই ধরনের কিছু হতো, তারা বিভিন্ন মানুষের বাড়িতে থাকতেন, তো এখানে হোটেল রুম, এখানে এত টাকার বাহুল্য, এটা হোটেলের এইটা ভুল ধারণা। সবটাই যে হোটেল হয়েছে এরকম না, আমাদের লজ নেওয়া হয়েছে বিভিন্ন রকম। আমাদের কোল ইন্ডিয়ার ভেতর কোয়ার্টার নেওয়া হয়েছে, যে কোয়ার্টার ছেড়ে দিয়েছেন। কিছু আমাদের হোটেল নিতে হয়েছে। আপনি যে বাজেটের কথা বললেন, এটাও কোত্থেকে এসছে আমি জানি না। এই বাজেট সমস্ত সব বানানো ব্যাপার। অত টাকা আমরা ভাবতেই পারি না যে অত টাকা সিপিএম তুলতে পারবে, 80 লক্ষ টাকা। ওটাও ঠিক না, ও বাজেট না। আপনি একটা স্বাভাবিক হিসেব করতে পারেন, হিসেব করলেই বেরিয়ে যাবে যে 550 জন প্রতিনিধি, আর যদি 50 জনও হচ্ছে ভলেন্টিয়ার্স থাকে, 600 জনকে যদি 4 বেলায় খাওয়াতে হয়, 4 দিন ধরে, যদি একটা প্রকাশ্য সমাবেশ করতে হয়, আর যা ওখানে হল, সেই হল যদি ভাড়া নিতে হয়, আর তার জন্য যে ইলেকট্রিকের ব্যবস্থা করতে হয়, প্যান্ডেল করতে হয়, তার যা খরচ, সেই খরচের কম তো আমরা করতে পারবো না। আমরা গাছতলায় সম্মেলন করতে পারবো না। আর থাকার জায়গা, আপনাকে বাধ্যবাধকতার জায়গায় যেতে হবে। কিছু যে হোটেল নিইনি তা না, হোটেল নিয়েছি, অবশ্যই নিয়েছি। আমি অকপটে কেন বলছি, তো বাধ্য, আমি কোথায় থাকতে দেবো? আপনি বলছেন যে এত টাকা লাগছে, তাহলে বলুন কোথায় থাকতে দেবো তাদের কি গাছতলায় থাকতে দেবো না, রাস্তার ধারে থাকতে দেবো, কোথায় বাস স্ট্যান্ডে থাকার জায়গা তো দিতে হবে। আমি তাও কোল ইন্ডিয়ার ভেতরে ওদের কিছু পরিত্যক্ত যে কোয়ার্টার আছে, সেই কোয়ার্টার গুলো নেওয়া হয়েছে, সেখানেও কিছু নেওয়া হয়েছে। কিছু লজ নেওয়া হয়েছে, সেখানেও থাকছেন, তলায় ডালাও বিছানা বেঁধে সেখানেও থাকবেন। আবার কিছু হোটেলও আমাকে বাধ্য। আমরা আর একটা ব্যাপার হচ্ছে, আগেকার দিনে যে কনফারেন্স হতো, এটা বোঝা উচিত সবাইকে। আগে যে কনফারেন্স হতো, যেভাবে কমিউনিস্ট পার্টি করতো, ওইভাবে যদি কনফারেন্স আমরা করতে পারতাম, সবচেয়ে বেশি খুশি হতাম আমরাই। এটা কমিউনিস্ট পার্টি হয়। সেটা হচ্ছে যে আমরা কোনো স্কুল পেলাম বা কলেজ পেলাম, সেই স্কুলে আমরা হচ্ছে সমস্ত টানা বিছানা করে দিলাম, সেখানে কমরেডরা থেকে গেল। এখনো আমাদের কমরেডরা এইভাবে অভ্যস্ত। কিন্তু আজকের এই সরকারের আমলে কোনো জায়গাতে, স্কুল তো দূরের কথা, একটা আমরা রবীন্দ্র ভবন পর্যন্ত পাচ্ছি না। বিভিন্ন আমার ইচ্ছা মতো আমি যে কোনো কনফারেন্স করবো, সেই জায়গাও পর্যন্ত পাচ্ছি না। সুতরাং ওইগুলো, ওসব ওই কথাগুলো কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। প্রায় 5000 পরিবারের কাছে আপনারা পৌঁছেছেন এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে। এটা কতটা আপনাদের কাছে, কতটা বামফ্রন্টকে রিবিল্ড করার জায়গায় কতটা আপনারা মোটিভেটেড হচ্ছেন? আমরা সাংঘাতিকভাবে মোটিভেটেড হচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা এই জন্যই হচ্ছে আত্মবিশ্বাস আমাদের আছে। কোথায় কি ভোটে কি হেরে গেলাম, কোথায় কি হলো, নিশ্চয়ই সে ব্যাপার থাকবে, কিন্তু মানুষ যে কিভাবে এখনো বামপন্থীদের ভালোবাসে এবং কি শ্রদ্ধার চোখে দেখে, মানুষের কাছে গেলেই বোঝা যায়। সবার মধ্যে একটাই প্রশ্ন, মানুষ এত ভালোবাসে, আমাদের কর্মীদের কাছেও প্রশ্ন, মানুষ এত ভালোবাসে, মানুষ এত আমাদের সাহায্য করে, মানুষ এত আমাদের বসতে দেয়, কিন্তু আমরা ভোটটা পাচ্ছি না। এটাই তো কথা। এটা তো অন্য একটা রসায়নে হচ্ছে, একটা রসায়ন হচ্ছে, সেই রসায়নটাকে আমরা মোকাবিলা করতে পারছি না। এই বাস্তব সত্য আমাদের মানতে হবে। কিন্তু আমি আবারও আপনাকে বলছি, আপনি যে বললেন 5 লক্ষ পরিবারে পার্টি পৌঁছেছে, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে এটাই, মানুষ কিন্তু এখন আমাদের পার্টিকে অফুরন্তভাবে ভালোবাসে। বিশেষ করে প্রান্তিক, শ্রমজীবী, গরিব অংশের মানুষ